চোখ রাখবো পরবর্তী খবরে। লোকসভা ভোট আসন্ন, তার প্রাক্কালে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন। আয়কর কাঠামোর হাত দিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর সহ আমদানি শুল্কের হারও অপরিবর্তিত রয়েছে এই প্রস্তাবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অঙ্গনারী এবং আশা কর্মীদের আনার প্রস্তাবের পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আরও 1 কোটি সদস্যকে লাখপতি দিদি করার পরিকল্পনা ঘোষণা করেছেন নির্মলা। মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক বিনামূল্যে দিতে অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। চলতি লোকসভার মেয়াদ মে মাসে শেষ, তাই আগামী অর্থবর্ষের প্রথম 3 মাসের আর্থিক ব্যয় বরাদ্দ নিয়ে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো। অন্যভাবে বলা যায়, লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর 10 বছরের কর্মকাণ্ডের শেষে আসন্ন লোকসভার প্রাক্কালে শেষ বাজেট। কিন্তু তাতে কোনো চমক নেই। চাকুরিজীবী করদাতাদের জন্য নেই কোনো বাড়তি ছাড়ের ঘোষণা। তবে মোদী জমানায় দিনকে দিন আয়করদাতার সংখ্যা যে বেড়ে চলেছে তাও তুলে ধরা হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সর্বমোট 1 ঘন্টারও কম সময় ভাষণ দিয়েছেন। তাঁর বাজেট ভাষণে বারে বারে উঠে এসেছে বিকশিত ভারত, অমৃতকাল, আত্মনির্ভর ভারতের মতো কিছু শব্দবন্ধ, যা প্রধানমন্ত্রীর মুখে হাল হামেশাই শোনা যায়। নির্মলার ভাষণে যতটা না ভবিষ্যতের দিশা ছিল, তার চাইতে ঢের বেশি ছিল মোদী সরকারের গুণগান। নির্মলা এনডিএ সরকারের লক্ষ্য হিসেবে মহিলা, যুবা এবং কৃষক সমাজের উন্নয়নের কথা বলেছেন। একই সঙ্গে তাঁর দাবি, গত 10 বছরে 25 কোটি মানুষকে দরিদ্র সীমার ওপরে তুলে আনতে সফল হয়েছে কেন্দ্র। আবাস যোজনায় আগামী 5 বছরে মোট 5 কোটি মানুষের মাথায় পাকা ছাদ হবে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আরও 1 কোটি লাখপতি দিদি তৈরির টার্গেট নিয়েছে সরকার। মহিলাদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন নির্মলা। প্রত্যাশিতভাবেই বঙ্গ বিজেপি নির্মলা তথা মোদী সরকারের এই বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আজকের এই অন্তর্বর্তীকালীন বাজেট প্রকৃত মা মাটি মানুষের বাজেট। এই বাজেটে একদিকে যেমন দূরগামী একটি পরিকল্পনা আছে, পরিকাঠামো বৃদ্ধি আছে, নারী সশক্তিকরণ, তাদের স্বনির্ভর করা, মহিলাদের সার্বিক আর্থসামাজিক বিকাশের স্বার্থ দেখা। দরিদ্র মহিলাদের উন্নয়ন নিয়ে কিছু নির্দিষ্ট ঘোষণা থাকলেও 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে একটি শব্দও খরচ করেননি নির্মলা। গত বাজেটে 33% আর্থিক বরাদ্দ 100 দিনের কাজের প্রকল্প থেকে ছাঁটাই করেছিলেন তিনি। এবারেও তা বজায় রইল। অর্থাৎ গ্রামীণ কর্মসংস্থান নিয়ে সরকারের বিশেষ মাথা ব্যথা নেই বলেই মনে করে বিরোধীরা। অন্তঃসার শূন্য বাজেট বলে দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই কথাই বলছি, একাধিক ঘোষণা করেছে, কিন্তু আদপে সেটা কি? আদপে মহিলাদের জন্য ঘোষণাটা কি, সেটাই তো জিজ্ঞাসা করছি। লাখপতি দিদি। কেন্দ্র গতবারের বরাদ্দের থেকে ব্যয় কম করেছে। তার কারণ, আবাস যোজনা 100 দিনের কাজ প্রকল্পে বরাদ্দ বা সারের ভর্তুকি কমিয়ে দেওয়ায় খরচ কমেছে। যদিও তাকেই সবকা বিকাশ বলে দাবি করেছেন মোদী। এদিন এমনই দাবি করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। जो आमदनी है सरकार की वो बचा के रखा, ताकि जो पहले जो ज्यादा खर्च कर दिए उसको कम दिखाने के लिए, जो फिस्कल डिफिसिट को कम दिखाने के लिए, ताकि दुनिया के अंतर्राष्ट्रीय वित्तीय पूंजी को खुश करने के लिए उनको खुश करे, लेकिन देश की जनता के ऊपर बोझ और बढ़ाया। অন্তর্বর্তী বাজেটে বিশেষ বড় ঘোষণার সুযোগ থাকে না, কিন্তু এবারে নির্মলার ভাষণে 2047 সালের স্বপ্নের সন্ধান দেওয়া হলেও বেড়ে চলা বেকারত্ব বা জিনিসের অগ্নিমূল্যের মতো জ্বলন্ত বিষয় নিয়ে কোনো সুরাহার কথা শোনা যায়নি। কলকাতা টিভি।